উলামায়ে কিরামদেরকে রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে হবে, যে রাজনৈতিক আল্লাহর রাসূল করেছেন। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কোরআনে রাজনীতি আছে, আল্লাহ রাসূলের হাদিসে রাজনীতি আছে। এই রাজনীতি বন্ধ করা যাবে না। বাংলার জমিনে রাজনীতি হবে ঠিক, তবে সেই রাজনীতি হবে কোরআন ও সুন্নাহ, ঠিক কিনা? এই রাজনীতি করার জন্য যদি আলেমদেরকে, উলামায়ে কিরামদেরকে, হক্কানি আলেমদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে মাথার পাগড়ি যদি মাজায় কোমরে বাঁধতে হয়, সেটাও করতে রাজি আছি। তবু এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ কোন একটা আইন পাশ করতে পারবে না। উলামায়ে কিরামদেরকে জাগতে হবে। জায়গায় জায়গায় যা ইচ্ছা তাই করবে, এটা আর চলতে দেওয়া হবে না। স্বৈরাচার পালিয়েছে, দীর্ঘদিন যুদ্ধ, মামলা হামলা করার পরে স্বৈরাচারকে উলামায়ে কিরামরা তাড়িয়ে দিয়েছেন। আর কোন স্বৈরাচার বাংলাদেশে দেখতে চাই না। যদি এই স্বৈরাচার, নতুন করে স্বৈরাচার উদ্ভাবিত হয়, যারা বলে আলেমরা নাকি সব কিছু করে, আরে ভাই ইতিহাস খুলে দেখো, একটা মাদ্রাসার ছাত্র কোনোদিন অবৈধ কাজ করে নাই, একটা মাদ্রাসার ছাত্র কোনোদিন সেভেন মার্ডারে গিয়ে চুরি করে নাই, একটা মাদ্রাসার ছাত্র, একটা আলেম কোনোদিন ব্যাংকের টাকা পাচার করে নাই, একটা মাদ্রাসার ছাত্র, একটা আলেম কোনোদিন বেগম পাড়ায় বাড়ি করে নাই। ইতিহাস পড়ে দেখা গিয়েছে যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে সবগুলোই বেঈমানরা করেছে, ঠিক কিনা? এই জন্য অনতিবিলম্বেই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আর কোন আলেমের গায়ে, আর কোন ইমামের গায়ে, আর কোন খতিবের গায়ে একটা ফুলের টোকা দেওয়া যাবে না, ঠিক কিনা? অনতিবিলম্বেই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। হেফাজতে ইসলামের নায়েবে আমির সহ, হেফাজতে ইসলামের আল্লামা মামুনুল হক সহ যারাই আছে, আমরা ছোট মানুষ হয়ে আবদার জানাবো, আপনাদের বলিষ্ঠ কণ্ঠকে উচ্চারিত করে আজকের এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই সোনা বাংলাদেশে ইসকন নামের কোনো কিছু থাকতে পারে না। যে ইসকন আজকে খতিবকে নিয়ে যাচ্ছে, কালকে ইমামকে নিয়ে যাচ্ছে, এরপরের দিন রাজনৈতিক কোনো নেতাকে নিয়ে যাবে, এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমরা সকলেই জোর কণ্ঠে বলতে চাই, ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা?